এবার বিস্তারিত। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কারের পাশাপাশি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ আহ্বান জানান দল দুটি নেতারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের ৩ দিন পর গেল ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কাঁধে বর্তায় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার এবং অবাধ নির্বাচন আয়োজনের দায়িত্ব। এ নিয়ে আগে ২ দফা আলোচনা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ৩য় দফা সংলাপের আয়োজন করা হয়। প্রথম দিনে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ ৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে দলের পক্ষে যেসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা সাংবাদিকদের জানান। এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে, এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। কমিশন পুনর্গঠনে বিতর্কিত কোনো ব্যক্তিকে না রাখার দাবি জানিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে পারি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে পারি। পরে সরকার প্রধানের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ চেয়েছে জামায়াত। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। কি সংস্কার প্রয়োজন তা আগামী 9 অক্টোবর জাতির সামনে তুলে ধরা হবে বলে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।